আজ প্রথমবার ছাদ বাগানে লাগানোর জন্য 5 ধরনের ফলের গাছ নিয়ে এসেছি। আর এখানে কী কী ফলের গাছ আছে চলুন দেখে নেবেন। প্রথমেই হলো লিচু গাছ, তারপর পেয়ারা গাছ। লিচু গাছ কিন্তু আমার ছাদ বাগানে নেই, আর আমাদের বাড়িতেও কিন্তু লিচু গাছ নেই। তারপর পেয়ারা গাছ, লেবু গাছ, জাম গাছ, আর সবচেয়ে ভালো লেগেছে আমার এই আম গাছটা। আম গাছটাতে নাকি বৎসরে 2বার আম ধরবে। আর এই গাছগুলো কিন্তু আমি আনিনি, এই গাছগুলো আমাকে এনে দিয়েছে আমার দাদা। তো একজন কাকু অনেকগুলো গাছ নিয়ে এসেছিলেন, ফলের গাছ, ফুলের গাছ, অনেক ধরনের গাছ নিয়ে এসেছিলেন। আর সেখান থেকে এই 5টি ফলের গাছ এনে আমাকে দিয়েছে ছাদ বাগানে লাগানোর জন্য। আর সাথে কিন্তু এই বড় বড় 2টো টবও এনে দিয়েছে গাছ লাগানোর জন্য। তো এই দেখুন, আমি কিন্তু আজকেই এই গাছগুলো ছাদ বাগানে লাগাবো। তো প্রথমে আমি আম গাছটা লাগাবো। এই দেখুন, মাঠ থেকে কিন্তু অনেক গোবর সারও এনেছি। তো আমাদের এই মাটি আর গোবর কিন্তু কিনে আনতে হয় না, এগুলো আমাদের এখানেই আছে। তো আমাদের মাঠে গেলে প্রচুর পরিমাণে গোবর পাওয়া যায়, আর আমাদের বাড়িতে কিন্তু মাটি আছে। তো মাটি গোবর কিছুই কিনে আনতে হয় না। আর এই গাছগুলো শুধু কিনে এনেছি, আর কোনো দিন গাছ কিন্তু ছাদ বাগানের জন্য কিনে আনিনি। এই প্রথমবার ছাদ বাগানের জন্য কিছু গাছ কিনে এনেছি, আর আজকে এই গাছগুলো লাগাবো। তো এই দেখুন, এই গাছটাকে কিন্তু, এই আম গাছটাকে কিন্তু বড় টবের মধ্যে বসিয়ে দিচ্ছি। তো আম গাছটাকে গ্রোব্যাগ থেকে বের করে নিয়েছি, আর সাইড থেকে কিছুটা মাটি পরিষ্কার করে দিচ্ছি। তারপর এই গাছটাকে এখানে বসিয়ে দিলাম। আর গাছটাতে নাকি বছরে 2বার আম ধরবে। তো গাছটা কবে বড় হবে তার জন্য কিন্তু অপেক্ষায় আছি, কারণ ছাদ বাগানে আম গাছও নেই, লিচু গাছও নেই। আর এই প্রথমবার ছাদ বাগানে এই গাছগুলো লাগানো হচ্ছে, খুবই ভালো লাগছে। তো অনেক সবজির গাছ, ফুলের গাছ লাগিয়েছি, কিন্তু ফলের গাছ ছাদ বাগানে নেই। তো ফলের গাছগুলো লাগিয়ে খুবই ভালো লাগছে। তো এই দেখুন, এই আমের গাছটা কিন্তু লাগানো হয়ে গেছে, আর এখন লাগাবো বাকি গাছগুলো। তো চলুন দেখে নেবেন বাকি গাছগুলো আমি কিভাবে লাগাই। এই গাছটা লাগানোর পর কিন্তু ভরপুর মাত্রায় গাছটিতে দিয়ে দিলাম জল। তো গাছটা লাগানো হয়ে গেছে, আর এখন লাগাবো এই লিচু গাছটা। তো দেখুন, লিচু গাছটা কিন্তু এই গ্রোব্যাগটা থেকে বের করে নিয়েছি, আর এখন এই লিচু গাছটাও কিন্তু বসিয়ে দেব একটি টবের মধ্যে। তো আমি 4টি টব রেডি করেছি, আর এই টবগুলো কিন্তু, এই দেখুন, এই টবগুলো কিন্তু আমার কাছে ছিল, তাই এগুলোর মধ্যেই বসিয়ে দিচ্ছি। যখন গাছগুলো একটু বড় হবে তখন বড় বড় টবের মধ্যে এই গাছগুলোকে রিপোর্টিং করব। তাই এখন এই গাছগুলোকে কিছু বালতি আর কিছু ক্যান ছিল সেগুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি। তো এই দেখুন, এই গাছটার সাইড থেকেও কিন্তু কিছুটা মাটি পরিষ্কার করে নিচ্ছি, মাটি ফেলে দিচ্ছি, কারণ এই মাটিগুলো কিন্তু এঁটেল মাটি, তাই এগুলো একটু ফেলে দিচ্ছি। আর পুরো গাছটা থেকে ফেলবো না, সাইড থেকে কিছুটা মাটি ফেলে দিচ্ছি। এই দেখুন, কিছুটা ফেলে দিয়েছি, আর এখন এই গাছটাকে বসিয়ে দিচ্ছি এই ক্যানের মধ্যে। তো এই গাছটা বসিয়ে দিয়েছি, আর এখন পুরোটা গাছের গোড়াটা কিন্তু মাটি দিয়ে ভর্তি করে দেব। এইভাবে এক এক করে সবগুলো গাছ বসাবো। আর বাকি গাছগুলো কিভাবে বসাই চলুন দেখে নেবেন। লিচু গাছটা বসানো হয়ে গেছে, আর এখন বসাবো এই লেবু গাছটা। তো এই দেখুন, ছাদ বাগানে কিন্তু আমি আগে একটি লেবু গুটি কলম করে সেই লেবু গাছটি লাগিয়েছিলাম। গাছটা অনেকটা বড় হয়ে গেছে, আর আজকে কিন্তু আরেকটি লেবু গাছ লাগাবো। তো এই দেখুন, এই লেবু গাছটাকে কিন্তু বসিয়ে দিচ্ছি, গ্রোব্যাগ থেকে বের করে নিয়েছি। আর এখন এই গাছটাকে বসিয়ে দিচ্ছি এই টবের মধ্যে। এই গাছটাও বসিয়ে দিয়েছি, আর এখন গাছের পুরো গুঁড়া কিন্তু মাটি দিয়ে ভর্তি করে দেব। তো এই দেখুন, লেবু গাছটা লাগানো হয়ে গেছে, আর এখন লাগাবো এই পেয়ারা গাছটা। তো প্রথমে পেয়ারা গাছটা কিন্তু গ্রোব্যাগটা থেকে বের করব। তো আমি এটা কিন্তু কেটে বের করে নিচ্ছি, কারণ এমনিতে বের করলে গাছের শিকড়গুলো ছিঁড়ে যেতে পারে, তাই আমি গ্রোব্যাগটা কেটে কিন্তু এই গাছটা বের করে নিয়েছি। আর এখন দেখছি এই গাছের মাটিগুলো কিন্তু অনেকটা এঁটেল মাটি, তাই ভাবলাম যে এর সাইডে থেকে মাটিগুলো পরিষ্কার করে নিই। তো এই গাছের সাইড থেকেও কিছুটা মাটি ফেলে দিয়েছি। তারপর এই গাছটা কিন্তু এই বালতির মধ্যে বসিয়ে দেব। তো এই দেখুন, এই গাছটাও কিন্তু বালতির মধ্যে বসিয়ে দিচ্ছি। তো এখন বসাবো এই কালাজামের গাছটা। তো কালাজামের গাছটা কিন্তু বের করে নিচ্ছি এই গ্রোব্যাগটা থেকে। তারপর এই কালাজামের গাছটাও কিন্তু এখানে বসিয়ে দেবো। আর কালাজাম কিন্তু কয়েকদিন পর মাটিতে নিয়ে বসাবো, কারণ কালাজামের গাছ অনেকটা বড় বড় হয়, তো ছাদ বাগানে রাখা যাবে না। তো গাছটা আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি, যখন গাছটা অল্প বড় হয়ে যাবে তখন গাছটাকে নিয়ে মাটিতে বসাবো। তো এই দেখুন,
এই বালতির মধ্যে কালাজামের গাছটা বসিয়ে দিয়েছি আর এখন কালাজামের গাছটা এইভাবে মাটি দিয়ে গুঁড়োটাও ঢেকে দিচ্ছি। তো এইভাবে এক এক করে সবগুলো গাছ কিন্তু আমার লাগানো হয়ে গেছে আর এখন সবগুলো গাছের গোড়ায় কিন্তু ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। আর আমি এই কালাজামের গাছটা লাগিয়ে গাছের উপরের পাতাটা কিন্তু কেটে ফেলে দিয়েছি। তো এই দেখুন সবগুলো গাছ কিন্তু লাগানো হয়ে গেছে আর এখন দিয়ে দেব ভরপুর মাত্রায় জল। আর জলের মধ্যে কিন্তু আমি একটু হলুদ গুঁড়ো মিশিয়ে তারপর জলটা মাটিতে দিয়েছি। এই দেখুন হলুদ গুঁড়ো মিশিয়ে তারপর জলটা মাটিতে দিয়েছি। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।